দীর্ঘ 9 বছর পর ঝাড়গ্রাম জেলায় অনুষ্ঠিত হচ্ছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। ঝাড়গ্রাম জেলার মোট 4143 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার 10টি কেন্দ্র, স্কুল ও কলেজে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের মূল গেটে পরীক্ষার্থীদের জন্য তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা তাদের নাম ও কেন্দ্র দেখে পরীক্ষায় বসার জন্য প্রবেশ করেন। প্রবেশদ্বারে পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষকে কঠোরভাবে তল্লাশি চালাতে দেখা গেছে। কোনো ধরনের ইলেকট্রনিক্স, গ্যাজেট বা অন্যান্য জিনিসপত্র সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের ভালোভাবে চেক করার পরেই ভেতরে প্রবেশ করানো হয়। পরীক্ষাকে কেন্দ্র করে জেলায় সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাফিক সচল রাখতে একাধিক নজরদারি টিম মোতায়েন রয়েছে। কোনো পরীক্ষার্থীর সমস্যায় পড়লে দ্রুত কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে সিভিক ভলেন্টিয়ারদের বাইক প্রস্তুত রাখা হয়েছিল। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছিল। পরীক্ষাকে কেন্দ্র করে পুরো জেলা প্রশাসন, পুলিশ ও শিক্ষা দপ্তর একযোগে কাজ করেছে। এদিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোন সাবজেক্ট? এর আগে আপনি কবে বিএড কমপ্লিট করেছেন? 2021 সালে। এতদিন কি অন্য কোনো পরীক্ষা চাকরি করছিলেন, পরীক্ষা দিচ্ছিলেন না বসেছিলেন? এই প্রথম দিচ্ছেন। কি আশা করছেন? দুর্নীতির জন্য তো চাকরি বাতিল হয়েছে, এবারে কি আশা করছেন একজন পরীক্ষার্থী হিসেবে? দেখা যায় এভাবে হয়তো ফেস হতে পারে, হয়তো মানে পজিটিভ আশা রাখছেন? পজিটিভ আশা রাখছি। আপনার প্রস্তুতি কেমন? প্রস্তুতি তো বলা যাবে না, মানে প্রস্তুতি যথেষ্ট ভালো আছে, এবার পরীক্ষার উপর নির্ভর করবে। কোন সাবজেক্ট আপনার? ইতিহাস। এই যে 9 বছর যে গ্যাপ ছিল, তাতে কি আপনারা অনেকটা ভেঙে পড়েছেন? হ্যাঁ, একটু মানসিক ভেঙে পড়েছিলাম যে পরীক্ষা হবে না একটা কোনো দোলাচলের মধ্যে ছিল। তারপর অনেকদিন পর হচ্ছে, ভালো লাগছে। কি নাম আপনার? সুব্রত রায়। এর আগে 2016 দিয়েছিলাম পরীক্ষা, ওটা নট কল ভেরিফিকেশন। আবার আপনি কি টিচার ছিলেন? টিচার না 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 না, এবার নট কল ফর ভেরিফিকেশন ছিল আমার, নট কল ফর ভেরিফিকেশন ছিল আমার। আচ্ছা আচ্ছা, তো এই বিভিন্ন বিতর্ক তো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আবার তারপর এবার পরীক্ষা কি বলছেন? এরপরে বুঝতে পারছি না কি হবে, সেটা একদম অনিশ্চিত। এই পরীক্ষার কতটা কি সফলতা হবে সেটা এখনো বুঝে উঠতে পারি, আদৌ সফলতা হবে কিনা নেই সেটাও তারপরেও এসছে পরীক্ষা। তবে 2016 যেভাবে দেওয়া আমার ব্যক্তিগতভাবে, সেভাবে কিন্তু এটা দেওয়া হচ্ছে না। সেভাবে আমার নিজস্ব প্রিপারেশন, বয়সের একটা ব্যাপার থাকে, সমস্ত রকম দিক থেকে। কি বলবেন এই টোটাল ব্যবস্থা এবার কি ঠিকঠাক হচ্ছে? এখনো পর্যন্ত গেটে তো দাঁড়িয়ে আছি, তারপরে জানি না, এখন পরীক্ষার পরে বোঝা যাবে, তার আগে তো বোঝা যাচ্ছে না কিছু। কিভাবে কি নিশ্চয়তা না অনিশ্চয়তা আছে সেটা সম্পর্কে আদৌ মানে আমার ভাবনা চিন্তা কিছু বুঝতে পারছি না। এবারের ব্যবস্থাপনা কি ঠিক দেখছেন? এখনো পর্যন্ত তো আছে ঠিক, দেখা যাক। কি নাম আপনার? সমীর সিং। কোথা থেকে এসছে? আমার বাড়ি গোপীবল্লভপুর, আমি মেদিনীপুরে থাকি। মেদিনীপুর থেকে পরীক্ষা দিতে আসি। প্রায় 9 বছর পর এসএসসি হচ্ছে। ভাবনা চিন্তা কি হয়েছে? ভাবনা চিন্তা বলতে এতদিন পর হচ্ছে, খুবই টেনশনে আছি। অনেক কম্পিটিশন বেড়েছে, তার মধ্যে এখন শোনা যাচ্ছে বিভিন্ন রকমের কথাবার্তা। কীরকম? প্যানেল বাতিল হয়ে গেল। আবার কিছুদিন আগে দেখেছিলাম যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু ওটা জানিয়ে দিয়েছে যে ওইগুলো সব ঠিক ছিল, এরকম কিছু হয়নি। আমরা ভালোভাবে পরীক্ষা দেবো। এত জল ঘোলা হওয়ার পর এখানে কি মনে হচ্ছে আবার কড়াকড়িভাবে করা হবে, স্বচ্ছভাবে পরীক্ষা হবে? মনে তো হচ্ছে স্বচ্ছভাবে হওয়ার কথা, এখন তো জানি না। পরীক্ষা দিলে বোঝা যাবে, রেজাল্ট দিলে বোঝা যাবে। নিয়মাবলী কী রয়েছে? নিয়মাবলী ভালোই রয়েছে, যেরকম থাকে যে স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ কলম নিয়ে যেতে হবে, তার সাথে অ্যাডমিট আর আধার কার্ড কিংবা ভোটার কার্ড এরকম নিয়ে গিয়ে এক্সাম দিতে হবে। এতে কি আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। এক্সাম হচ্ছে, নিয়োগ হয়ে যাবে 2 মাসের মধ্যে। কি নাম আপনার? সোমনাথ বেরা। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার।
সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।